আজকে চলো তোমাদের সাথে দারুণ একটা মজার ছোটবেলার ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করি। আমি তো ছোটবেলায় এটাকে বলতাম চিনির পরোটা। আমি জানি না তোমরা এরকমভাবে কখনো খেয়েছো কিনা। পরোটাটাকে অল্প একটুখানি বেলে নিয়েছি আর এর মধ্যে কিন্তু মন ভরে চিনি অ্যাড করছি। চিনির পুর কিন্তু ভরে ফেলেছি। এবার এটাকে আবার বেলবো। অনেকদিন পরে জানো তো এই ব্রেকফাস্টের কথা আমার মনে পড়লো, ভাবলাম যে আজকেই বানিয়ে ফেলা যাক। তো দেখবে শেষের ওই লুচি বা পরোটাটা কিন্তু আমরা চিনি দিয়ে খেতে একটু প্রেফার করি, আর এইভাবে যদি চিনির পরোটা বানাও আমি বলছি খুব মজা পাবে। আর আজকে সকালবেলা উঠতে একটুখানি দেরি হয়ে গেছে, তাই জন্য আমাদের এখনো চা খাওয়া হয়নি। এখানে চা বসিয়ে দিয়েছি আর তার সাথে আছে চিনির পরোটা। সত্যি বলতে ভীষণ মজার একটা ব্রেকফাস্ট, অবশ্যই ট্রাই করে দেখতে পারো। তবে হ্যাঁ, ব্রেকফাস্ট এটা ডেফিনেটলি হেলদি অপশান নয়, কিন্তু মাঝে মাঝে তো চলতা है। হেভি খেতে লাগছে। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। কালকে আমার লিভিং রুমের নাইট ভিউ তোমরা দেখেই নিয়েছিলে, আজকে একটুখানি মর্নিং ভিউ তোমরা দেখে নাও। খুব সুন্দর লাগছে। মেনলি আমি বলবো এই জুটের কুশন কভারগুলো আমার খুব ভালো লেগেছে। এতদিন এই অরেঞ্জ কালারের কুশন কভারগুলো না একটুখানি মোনোটোনাস হয়ে গেছিলো। তো যাই হোক, আমাদের ব্রেকফাস্ট ডান। ব্রেকফাস্টটা তো ফাটাফাটি ছিল। কারা কারা তোমরা ট্রাই করছো আমাকে ইনস্টাগ্রামে ছবি পাঠিও। আর একটা গুড নিউজ তোমাদের সাথে শেয়ার করি, ইনস্টাগ্রামে আমাদের 13,000 ফলোয়ার্স হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ। এখন অবধি যারা যারা ইনস্টাগ্রামে ফলো করো না, ফলো করে নিতে পারো। আর দেখবে সকালবেলা ব্রেকফাস্টটা যদি ভালো হয়, মনটা যদি শান্ত হয়, পেটটা যদি শান্ত হয়, সারাদিনে কিন্তু কাজ করার একটা এনার্জি পাওয়া যায়। আগে আগে দেখবে এরকম টাইপের ইন্ডিয়ান আউটফিট পরতে আমার বেশি ভালো লাগে, তাই আজকে এটা অনেক দিন পরে কুর্তিটা পরেছি। আর যখনই এই কুর্তিটা আমি পরি তোমরা লিঙ্ক চাও তো আমি দেওয়ার চেষ্টা করবো যেখান থেকে আমি এটা পারচেস করেছি। খুব সুন্দর, এটা দেখো বেশ লং একটা ফ্লেয়ার। তো যাই হোক, আমার কথা বাদ দাও। এখন যাচ্ছি হচ্ছে বাচ্চাদের জন্য যে জামা কাপড় কিনবো বলছিলাম তার জন্য। কাল বাদ পরশু গণেশ চতুর্থী, আজকে যদি না কিনি মুখ দেখানোর জায়গা পাবো। There's just so much to see that ain't about love. I'm ready to face my fears. ওটিপি লাগবে না, লাইফ টাইম ওটিপি দেওয়া আছে, চলে এসো, ফ্রি রাইড। যত বাজে বকে। I'm ready to face my fears. I'm ready to taste the weird. I just wanna walk the hills above. লাঞ্চ টাঞ্চ করে জানো তো এখন বেরোতে বিশাল ল্যাদ লাগে, মনে হচ্ছে একটুখানি ঘুমিয়ে নিই। তো তাই জন্য স্নান সেরে বেরিয়ে পড়লাম, বাড়িতে গিয়ে লাঞ্চ সারবো। তো আমরা প্রথমে যাবো হচ্ছে শপার স্টপ। আমার মনে হচ্ছে শপার স্টপে পেয়ে যাবো বাচ্চাদের জামা কাপড়, কারণ হ্যাঁ দাদার মেয়ের জন্য যখন কিনতে গেছিলাম দেখেছিলাম শপার স্টপে সুন্দর সুন্দর জামা আছে। তো মানে এজটা জেনে নিয়েছি, কালকে মাসিকে দিতেই হবে জামাগুলো। না, সোমবার দিন এই ভর দুপুরবেলা যদি মলে আসা হয় একটা সুবিধা আছে, পুরো ফাঁকা। সে যতই গণপতির আগের দিন হোক না কেন, একদম ফাঁকা ফাঁকা রয়েছে। আমি যারা বুঝতে পারছি খুব তাড়াতাড়ি কাজ বাজ মিটে যাবে। কি বাচ্চার দুটো জামা কিনবো কিনে বেরিয়ে যাবো, তাই তো? আর তুমি কিছু কেনাকাটা নেই? তুমি তো বললে কলকাতা গিয়ে শপিং করবে, এখানে কিছু কিনবে না, এখানকার জিনিস তোমার ভালো লাগছে না? পুনেতে থাকি, পুনে থেকে কিছু তো কিনে নিয়ে যেতে হবে নাকি? বুঝতে পারছো তো ব্যাপার স্যাপার? ঠিক আছে, একটু বড় দেওয়া যেতেও পারে। আমরা সবসময় সব বাচ্চাকে বড় বড় দিই, এটা ঠিক নয়। না, 7 বছর বলেছে, এটাই ঠিক হবে। এটা কিন্তু 6 to 7 ইয়ার্স বলছে, লেখা আছে দেখো। হ্যাঁ লেখা আছে, মোটামুটি একই। একই কোথায়, প্রায় 4 ইঞ্চি বড় বলে একই। हाँ तो फिर उसका फिटिंग ये आता है, तो ये ज़्यादा अच्छा रहेगा, मतलब अच्छा दिखेगा। এই হলুদটা দেখো, হলুদটাও কিন্তু বেশ ভালো।
এটা বেশ কিউট দেখতে কিন্তু না? সত্যি কথা বলতে আমার কিন্তু ফ্রক দেওয়ার ইচ্ছে ছিল, আমি এতক্ষণ ফ্রকই দেখছিলাম, কিন্তু সৌরভ বললো যে না ফেস্টিভ সিজন একটু সালোয়ার টাইপের দাও, এরকম দেখো প্লাজো প্যান্ট টাইপের আছে, ওড়না টন্না একদম আছে। না সত্যি কথা আমার ফ্রক দেওয়ার থেকে মনে হলো এটা দেওয়াই বেটার হবে, তাই না? এটা বলছে 7 to 8 ইয়ার্স, আশা করছি এটা হয়ে যাবে। তাও আমি বিলটা রেখে দেবো, একটু বড় তো, যদি সাইজের অদল বদল হয় তো আমি এসে চেঞ্জ করে নিয়ে যাবো, কিন্তু বাচ্চাটাকে আমি ফ্রক দেবো। সৌরভ ঠিক আছে, যাই হোক একটা ফাইনাল হলো। এটা ফাইনাল হয়ে গেছে, অনেক খোঁজাখুঁজির পর আমরা পেয়েছি, আমাদের বিশাল আইডিয়া তো। না এগুলো অনেক বড় হবে, এগুলো 2 থেকে 3। অনেকদিন থেকে ভাবছিলাম যে ম্যাকের একটা ফাউন্ডেশন নেবো, সে আর নেওয়া হচ্ছিল না, সামনে পুজো, এবার নিয়ে ফেলতেই হবে। মানে আর কিছু বলার নেই, পুজোর শপিং শুরু হচ্ছে নাকি এইসব দিয়ে। এইসব But nothing makes sense anymore. আমি তোমাদেরকে বলবো পুজোর জন্য যদি ফাউন্ডেশন নিতে চাও স্টোরে এসে চেক করে নেবে, নয়তো কিন্তু এক্স্যাক্ট স্কিন টোনে পাবে না। But nothing makes এটা কিন্তু একটা বিরাট ব্যাপার, কি একটা মুখে রং মাখলো, বলছে বাইরে গিয়ে চেক করতে হবে তার কালারটা ঠিকঠাক আসছে কিনা। মা এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার এই দিকের মুখটা একরকম, এদিকেরটা আর এক রকম। আর দুটো কালার টোন ইউজ করে, মানে শেড ইউজ করেছি না। স্টোরের যে বিউটিশিয়ান ছিলেন আমাকে বললেন দুটো গালে ফাউন্ডেশনের দুটো শেড লাগিয়ে এখন ঘুরে বেড়াতে, ব্লেন্ড হওয়ার পর মানে কিছুক্ষণ পরে না অ্যাবজর্ব হয়, তারপরে সুন্দরভাবে কোনটা বেশি ভালো ব্লেন্ড হচ্ছে বোঝা যায়, তারপরে গিয়ে আমি কিনবো। তো এখন আমি ঘুরে বেড়াচ্ছি টই টই করে, বুঝলে তো? স্যার স্যার আমি জানতাম যে ক্যামেরাটা অন হবে। তো দেখো আমাদের কেনাকাটি সব হয়ে গেছে। সৌরভ বলছিল পুজোর জন্য তুমি যদি কিছু কিনবে তো দেখে নাও, বললাম যে না আজকে ওই মেজাজে বেরোয়নি, ভেবেছিলাম বাচ্চাদের কিনবো চলে যাব, তাও আমার ম্যাকের একটা ফাউন্ডেশন হয়ে গেছে। তো ঠিক আছে তোমাদের বাড়িতে গিয়ে দেখাচ্ছি, তোমাদের ফাউন্ডেশন কেনার একটা টিপস আমি দেবো, কারণ পুজোর সময় আমরা অনেকেই ফাউন্ডেশন কিনে থাকি, তো পুজোর কেনাকাটা অন্য মেজাজ নিয়ে বেরোতে হবে। চলো, আজকে কিন্তু আমি তোমার কিছু খসাইনি সৌরভ। না আমি সেটাই আশ্চর্য হলাম, বাট মাসের শেষ তো বেঁচে গেলাম আর কি, এইটুকুই বলতে পারি। তবে একটা ভয়ও পেলাম। কি কি ভয় বলো তো? অন্য মেজাজে বেরোতে হবে। হ্যাঁ মানে আমি তো শুনছি আর কাঁপছি। কাঁপছে নাকি? বাড়ি ফিরে সত্যি কথা বলতে এত জোর খিদে পেয়ে গেছে না, কোনো কথা বলিনি, খাবার নিয়ে একদম বসে পড়েছি। বাট আছে কিন্তু আমাদের পুরোটাই লেফট ওভার দিয়ে চলে যাচ্ছে, কিমা আছে, ডাল আছে, পাঁপড় ভাজা, আর মেনুটা বললাম না। যাই হোক দাও ডাল দাও। সিরিয়াসলি এত জোরে খিদে পেয়ে গেছিলো না, আর বাড়িতে আমি ভাতটা বানিয়ে গেছিলাম, তাই বাইরে কিছু খেতে ইচ্ছা করলো না, এবার গিয়ে শান্তি পেয়েছি। তোমাদেরকে দেখাই কি কিনলাম। ম্যাকের স্টুডিও ফিক্স এই ফাউন্ডেশনটা আমি নিয়েছি, এটা আমি মিনি ভার্সন নিয়েছি, কারণ আমার কাছে পিএসসির ফাউন্ডেশন অলরেডি আছে, হুডা বিউটির আছে, তাই বেশি টাকা ইনভেস্ট করতে চাইনি। এটার দাম নিল 1700 টাকা। তখন তোমাদেরকে বলছিলাম না তোমাদের সাথে একটা টিপস আমি শেয়ার করবো, পুজোর সময় মেকআপ প্রোডাক্ট আমরা কিনে থাকি, অথবা যখনই তোমরা ফাউন্ডেশন কিনবে না কেন এটা কিন্তু মাথায় রেখো, 1 নম্বর হচ্ছে অনলাইনে ডেফিনেটলি পারচেস করো না, স্টোরে গিয়ে দেখে কিনবে। আর তোমার যা স্কিন টোন তার থেকে না ব্রাইট আর কিনবে না কখনোই। আমার NC40টা একটু ফেয়ার লাগছিল, তো আমি NC42 নিয়েছি। যদি একটু ডার্কার শেড নাও, যদি সেম স্কিন টোনে পেয়ে যাও তাহলে তো ওয়েল অ্যান্ড গুড, আর যদি না পাও এক শেড মানে ডার্কার কিনো, তাহলে যখন তুমি ব্লেন্ড করবে খুব সুন্দর কিন্তু ন্যাচারাল একটা লুক দেবে। তো এটা অবশ্যই মাথায় রাখো, ম্যাক্সিমাম কেসেই আমরা ভুল করে একটুখানি ব্রাইট শেড নিয়ে ফেলি, যেটা ফ্যাট ফ্যাটে লাগবে, মুখটা একদম সাদা লাগবে, ন্যাচারাল লাগবে না। তো এইটা একটা নিয়েছি। ফাউন্ডেশন মেখে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলাম, তো মলে থাকে না ওই কিয়স্কগুলো, তো ওখানে দেখো ইয়ারিংটা পেলাম, বেশ কিউট লাগলো, 450 টাকা নিয়েছে, খুব বেশি ঝোলা নয়, আমার তো বেশ ভালো লাগলো। আর তোমাদেরকে পরে দেখাই তাহলে বুঝতে পারবে। এটা তো এই একটা নিয়েছি আমি। যাই হোক ম্যাডাম এসে অন্যান্য মেজাজ ফেজাজ বলে যা ভয় দেখাচ্ছে, আমি যা বুঝতে পারছি কলকাতা গিয়ে আমার জামা প্যান্ট শপিং করা কিন্তু হবে না। তো আমি আজকে আমার ভাগনার জন্য অ্যাডিডাস থেকে একটা জুতো আর আমার জন্য একটা টি শার্ট অলরেডি অর্ডার করে দিলাম। তো পুজোর শপিং আমি মোটামুটি কিন্তু হালখাতা করে ফেলেছি। ম্যাডাম এটা বুঝবে, কিন্তু আমারটা নিজেদেরকে বুঝতে আমি বুঝতে পারলাম। তাই দেখছি নিজেদেরটা বুঝে নিচ্ছি, ছেলেদেরটা না বোঝাটা খুব দরকার, কাউকে একটা থাকা দরকার, কারণ এরা আমি যা বুঝতে পারছি, মাও কালকে আমাকে ফোন করে বললো যে তোরা আয়, তারপরে একসাথে সমস্ত শপিং হবে, আমরাও কিছু করছি না আলাদা করে। মানে বুঝতে পারছি 19 তারিখ থেকে 26 তারিখ তো মহালয়, মানে 26 তারিখ থেকে লিটারালি পুজোর শুরু,
19 থেকে 26 মানে এরা আমাদেরকে আর নিঃশ্বাস ফেলার সময় দেবে না। সন্ধেবেলা এই অ্যারেঞ্জমেন্টটা দেখলেই জিভে জল আসে না। তো আজকে ভাবছি একটুখানি ভেলপুরি কাম ঝালমুড়ি বানাবো। তো একটু মিষ্টি মিষ্টি বানাবো, কারণ আমার কাছে ভেলপুরি চাটনিটা আছে। এখানে সব কিছু কাটাকাটি হয়ে গেছে, একটু আলু সেদ্ধও করে নিয়েছি। বসে খাও, তুমি পাবে, তোমার ভাগ আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করে খেতে হবে না। কার কার জিভে জল আসছে, পুরো ভেলপুরির মতন হয়েছে। আর এখানকার মুড়িটাও না একটু ওই রকমই, মানে মোটা সাদা মোটা। সাদা মোটা। চলো চলো, আমারও কিন্তু চামচে রেডি। আজকে আমি তোমাদের কাছে একটা সিক্রেট রিভিল করবো। ম্যাডামকে আমি অনেক দিন ধরে বলছি বলো বলো, বাট ম্যাডাম কিছুতেই মুখ খুলবে না। আজকে আমাকে ধরে রাখা যাবে না, আমি আজকে বলবোই। কালকে ও যখন ব্লগে বলেছে একটু ব্যস্ত ছিল স্যাটারডেতে, জন্য ব্লগ করতে পারিনি। তোমরা সবাই জিজ্ঞাসা করেছো যে সৌমি বলো কিসের ব্যস্ততা। কালকে নয়, আগেও তোমরা অনেক হ্যাঁ, আগেও একটা ব্লগে সৌমি বলেছিল যে ও একটা মিটিং করছো, তো তোমরা জিজ্ঞাসা করেছিল কিসের মিটিং, একটু জানিও। না, আমি বলছি ব্যাপারটা এতটাও বড় কিছু নয়। আর আমার মনে হচ্ছে যদি আমি কন্টিনিউ করতে না পারি তখন কি হবে, তাই জন্য না থাক। কি হবে দেখো, ও অলমোস্ট কাজটা করছে 3-3.5 মাস হয়ে গেল। তো এখন তো আমার মনে হচ্ছে এমন একটা জায়গায় এসেছি আমরা যেটা তোমাদেরকে জানাতে পারি। আমি তো প্রমিস করেছিলাম বলে আমরা সবকিছু শেয়ার করবো। আমি ইনফ্যাক্ট বিশ্বাস করবে কিনা জানি না, আমি কারোর সাথে এটা শেয়ার করিনি, কারণ আমার সবসময় মনে হয়েছে যে এত কিছু সামলে হয়তো আমি এটা কন্টিনিউ করতে পারবো না। তো আমি তোমাদেরকে ডিটেলসে একটু বলে দিচ্ছি। আমার কাজটা বেসিক্যালি কি, তোমরা জানোই যে আমি একজন গ্রাফিক ডিজাইনার। আর আমার এই প্রফেশনটা ভীষণ ভালো লাগতো, কারণ এটা একটা ক্রিয়েটিভ কাজ ছিল। আমি এটা শিখেওছি, আমি জবও করতাম বিয়ের আগে, তারপরে ওটা ডিসকন্টিনিউ হয়ে যায় কেন সেগুলো তোমরা সবাই জেনে গেছো। ছেড়ে চলে যেতে হয়, সেজন্য জবটাও ছাড়তে তোমরা হয়। সবাই জেনে গেছো। তো আমি কলকাতায় থাকতে থাকতে আমার এক মানে বন্ধুর রেফারেন্সে আমি পাই যে এরকম কিছু করবি, তখন আমি মানে সিরিয়াসলি নিইনি। তারপরে সৌরভের সাথে ডিসকাস করলাম, দেখো এরকম বলছে সৌরভ যে তুমি কন্টিনিউ হ্যাঁ করতে এক্স্যাক্টলি, পারো। তুমি যখন শিখেছো জিনিসটা তুমি নার্চার করবে না কেন, আমি সেটাই বলি। এবার আমার কাজটা আমি তোমাদেরকে একটু বুঝিয়ে বলি। ধরো যে কোনো বড় বড় ব্র্যান্ডের না সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করতে হয়। যেমন ফেসবুক পেজ আছে, ওই পেজ কিন্তু ওনারা মানে নিজেরা হ্যান্ডেল করে না। তো ওখানে যে সমস্ত গ্রাফিক্স জিনিসগুলো বানাতে হয়, আমি মানে ফ্লায়ার গুলো যায়, যেগুলো পোস্ট গুলো যায়, সেগুলো সব আমি করি। আমি কিন্তু মানে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করি না, আমি শুধু এই গ্রাফিক্স গুলো বানাই। যারা এই লাইনে আছো তারা আমার টার্মসটা হয়তো বুঝতে পারবে। তো এটা বাড়িতে বসে 1 ঘন্টা ইনভেস্ট করে, আর বেশ ইন্টারেস্টিং কাজ জানো তো। কালকে আমি দেখছিলাম কোনো একটা ব্র্যান্ডের জন্য করছিল, মানে স্পট দ্য ডিফারেন্সেস, মানে দুটো ছবি টবি মানে যাতে এনগেজমেন্ট বাড়ানো যায়, বুঝতে পেরেছো? তো সেই কাজটাই আমি করছি। তো 3-3.5 মাস হয়েছে। হ্যাঁ, সৌরভকে আমি ট্রিট দিইনি, এটাও একদম ঠিক কথা। না, আর পুজোর আগে বুঝতেই পারছো এইসব ব্র্যান্ডের সাথে কাজটা একটু বেড়ে যায়, কারণ ওদেরও এঙ্গেজমেন্টটা বাড়ে, ওদেরও ক্লায়েন্টের সাথে বিভিন্ন রকম ডিজাইন সবকিছু শেয়ার করতে হয়। তো এই আর কি, ম্যাডাম এই নিয়ে একটু ব্যস্ত এখন। না কিন্তু সত্যি কথা বলছি, আমি ওইটা যতই করি না কোনো পার্ট টাইমই করবো। আমি এখন ফুল টাইম ইউটিউবকে দিতে চাই। এইটা বলতে পারো ভালো লাগার জায়গা। আর যেহেতু শিখেছি কোনো জিনিসটা না, শিখে সেটাকে হেলায় হারানোটা ঠিক নয়। তো তাই জন্য এটা আর কি পার্ট টাইমে করা। বুঝতেই পারছো ম্যাডাম কিসের জন্য ব্যস্ত থাকে। বাট আই এম ভেরি প্রাউড, মানে ও যে সব কিছু নিজে একা সামলেও যে নিজের ভালো লাগার জায়গাটাও আবার এগিয়ে নিয়ে যাচ্ছে, সেই কারণে কিন্তু আই এম রিয়েলি প্রাউড। আমি সবসময় বলেছি যে সময় মাথা পুরো ভাবা করে তখন মানে হুলুস তুলুস হয় বাড়িতে, ছেড়ে দেবো। তারপরে আমি শুধু মনে হচ্ছে না ঠিক আছে, পাচ্ছি যখন কন্টিনিউ করা যেতেই পারে। এবার এটা সত্যি কথা জানি না কতদিন কন্টিনিউ করতে পারবো, বাট এখন কন্টিনিউ হচ্ছে যখন তোমাদের সাথে শেয়ার করে দিলাম। ম্যাডামকে আমি বলিয়ে ছেড়েছি যে কি করে ও। হ্যাঁ, তোমাদের আরো একটা জিনিস দেখাতে ভুলে গেছি। দেখো এই ফ্রিজ ম্যাগনেটটাও আজকে কিনেছি, 80 টাকা নিল। খুব সুন্দর দেখতে, দেখো। আমার অফিসের একটা মিটিং ছিল, 10টা বেজে গেছে প্রায়। বাট তোমাদেরকে একটা কথা বলবো বলে আমি ডিসাইড করেই রেখেছিলাম, বাট বলা হচ্ছিল না। তোমরা নোটিস করেছো কিনা জানি না, বাট কালকে রাত্রেবেলা যখন সৌমি ব্লগটা এডিট করছিল তখন আমার নোটিসে এসছে। সৌমি তো কালকে কি সুন্দর করে লিভিং রুমটাকে মেক ওভার করলো দেখতেই পেলে। বাট আমার মুখ দিয়ে কিন্তু একটা বাক্য ব্যয় হয়নি এই ব্যাপারে। না, যত অ্যাডজেক্টিভ ছিল সব আমি কিমা বিরিয়ানিতে খরচ করে ফেলেছি। আর সত্যি কথা বলতে কিমা বিরিয়ানির গন্ধটা কিন্তু এখনো হাতে লেগে আছে। সত্যি খুব ভালো হয়েছে, তোমরা অবশ্যই ট্রাই করে দেখো। এর চোখের অবস্থা দেখো, এরকম লাল হয়ে গেছে কেন? ঘুম পেয়েছে নাকি? ঘুম পেয়েছে, আমার আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে পড়বো।
এ বাবা, ডিনার করা বাকি, যদি আমার সমস্ত কিছু প্রিপারেশন হয়ে গেছে, চটপট করে বানিয়ে ফেলবো। এখানে কালকে মানে সকালের জন্য আমি একটা রান্না করে রেখেছি, ঝিঙে আলু পেঁয়াজ দিয়ে একটা সবজি। বাবা তুমি এরকম ঘুমের চোখে রান্নাও করেছো? হ্যাটস অফ, তোমাকে তো নোবেল দেবো। আর রুটি বানানো হয়ে গেছে। তো যাই, এখন কি হচ্ছে? ডিমের কারি? ডিমের কারি একটু অন্য প্রসেসে বানাবো। চটপট করে বানিয়ে নাও। চিকেনের ফ্লেভার দেবো, সিরিয়াসলি বিশ্বাস হচ্ছে না তোমার? মানে আমার রেপুটেশনটা এমন জায়গায় তুমি নিয়ে যাচ্ছ, আর কিছু বলার নেই। ডিম কিন্তু একটু চিকেনের ফ্লেভার আসবে সত্যি, এবার সৌরভকে দেখলে না লোকজন চিকেন ছুঁড়ে মারবে কলকাতায়। পেঁয়াজটা একটু ফ্রাই করে নিয়ে জিঞ্জার গার্লিক পেস্ট অ্যাড করছি। দিয়ে দিচ্ছি অনেকটা টমেটো, চিকেন মশলা, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন অ্যাড করে ভালো করে একটুখানি কষিয়ে নেব। আমি না একটু চেপে চেপে ফ্রাই করছি, তাহলে কি হবে বলো তো, টমেটো বা পেঁয়াজটা না মুখে লাগবে না অতটা। মশলা কষা হয়ে গেছে, অয়েল রিলিজ হয়ে গেছে। এবার কিছুটা কোয়ান্টিটিতে আমি ঈষদুষ্ণ জল অ্যাড করছি। গ্রেভিটা দেখো ফুটতে শুরু করেছে। এবার ডিমটা ফাটিয়ে জাস্ট আমি অ্যাড করে দিচ্ছি। এটা কিন্তু খুব সাবধানে করবে, কুসুমটা ভেঙে গেলে কিন্তু ভালো লাগবে না। কুসুমের ওপরে একটুখানি চিকেন মশলা অ্যাড করছি আর দিয়ে দেবো অল্প একটু নুন। এবার জাস্ট কিছুক্ষণের জন্য আমি চাপা দিয়ে রাখছি যাতে কুসুমটা ভালোভাবে জমে যায়। হয়তো তোমাদের মনে থাকবে হাঁসের ডিমেরও কিন্তু এরকম একটা প্রিপারেশন আমি বানাই, সেক্ষেত্রে না কুসুমটাকে জমাই না, কারণ হাঁসের ডিমের নরম কুসুম খেতে সত্যি খুব ভালো লাগে। কিন্তু যেহেতু এটা পোলট্রির ডিম, আমি জমিয়ে নেবো আর একটু উল্টে পাল্টে নেবো, একটুখানি ড্রাই ড্রাই করবো। লাস্টে ধনে পাতা গরম মশলা অ্যাড করে ড্রাই ড্রাই করে নামিয়ে নাও, তাহলে কিন্তু রেডি। একটু অন্যরকম হয়, রুটি দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর এক্ষেত্রে কি ডিমটাকে আবার সেদ্ধ করো, ওইসব ঝামেলা নেই, ইজি প্রসেস। ডিমের কারিটা কিরকম খেতে হয়েছে সেটা তো সময় বলবে, বাট প্রেজেন্টেশনে কিন্তু 100-100। দেখো একটুখানি চিকেনের টেস্ট পাও কিনা। ব্যাপক হয়েছে, মানে সামান্য ডিমের কারি কিন্তু খেতে অসাধারণ হয়েছে। ব্যাপক ব্যাপক হিট, অবশ্যই ট্রাই করো। নেক্সট বার যখন ডিম বানাবে এরমভাবে বানিও। সো আমাদের ডিনার হয়ে গেছে আর বুঝতেই পারছি এবার তোমাদেরকেও টাটা বলার সময় এসে গেছে। হোপফুলি তোমাদের আজকে ব্লগটা ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলটা। আমার প্রচণ্ড ঘুম পেয়েছে আজকে, তো কালকে আবার ফ্রেশ একটা ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা।